अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের ব্রেস্ট বা স্তনে জিন থাকার লক্ষণ ও চিকিৎসা। আমরা জানি জিন পৃথিবীতে আছে, জিন পৃথিবীতে ছিল, জিন কিয়ামত পর্যন্ত থাকবে। আর জিন হচ্ছে মানুষের পরম শত্রু। এই জিন আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে বসবাস করতে পারে। যেমন জিন কারো কারো জিন মাথায় বসবাস করে, কারো কানে জিন বসবাস করে, কারো চোখে নাকে জবানে জিন বসবাস করে এবং কারো পেটে জিন বসবাস করে। আবার দেখা যায় কারো লজ্জাস্থানে মলদ্বারে জিনের আনাগোনা বা জিন বসবাস করে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্পর্শকাতর জায়গা যেমন স্তন, লজ্জাস্থান, মলদ্বার, মস্তিষ্ক, হার্ট, এই সমস্ত জায়গায় বিশেষ করে জিন বেশি বসবাস করে। এখানে বেশিরভাগ সময় জিন অবস্থান করে। আর এই জিনগুলো চালান জিন হতে পারে এবং আশিক জিন হতে পারে। এই জিনগুলো দীর্ঘদিন যাবৎ রক্তের সাথে মিশে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে শরীরের বিভিন্ন জায়গায় অবতরণ করে, আপ ডাউন করে এবং তারা বিভিন্ন জায়গায় থাকে। বিশেষ করে মা বোনদের অর্থাৎ মা বোনদের আপনার লজ্জাস্থানে এবং ব্রেস্ট বা স্তনে বেশিরভাগ সময় জিন ক্ষতি করে এবং বসবাস করে। তো আজকে আমরা আলোচনা করব যে স্তনে জিন থাকার লক্ষণগুলো কি কি, কোন কোন আলামত বা লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার স্তনে বা ব্রেস্টে জিন বসবাস করে বা জিন আছে। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা স্তনে জিন থাকার অনেকগুলি লক্ষণ আছে, ওই সমস্ত লক্ষণ থেকে যাচাই বাছাই করে আমরা 8টি লক্ষণ আপনাদের খেদমতে নিয়ে আসছি। তাহলে আসুন আমরা প্রথমে 8টি লক্ষণ নিয়ে আলোচনা করি। স্তনে জিন থাকার 8টি লক্ষণের মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে, স্তনে জিন থাকার 1 নম্বর লক্ষণ হচ্ছে স্তনে সুই দিয়ে খোঁচা মারে এমনটা মনে হয়। যেমন একটা সুই দিয়ে আপনার শরীরে খোঁচা মারলে যেমনটা অনুভব হয় বা কষ্ট হয়, ঠিক তদ্রুপভাবে স্তনে সুই দিয়ে খোঁচা মারে এমনটা মনে হবে। স্তনে জিন থাকার 2 নম্বর লক্ষণ হচ্ছে স্তনে পোকার মতো কামড় দেয় এমনটা মনে হবে। যেরকম পোকা, উই পোকা অথবা পিঁপড়া, তারপরে আপনার কি বলে ওই যে মশা মাছি কামড় দিলে যেরকম অনুভব হয় ওরকম অনুভব হবে, অর্থাৎ স্তনে পোকার মতো কামড় দিচ্ছে এমনটা মনে হবে। স্তনে জিন থাকার 3 নম্বর লক্ষণ হচ্ছে স্তনে আঁচড়ের দাগ দেখা যাবে, অর্থাৎ হাতের নখ দ্বারা আঁচড় দিলে যেরকম দাগ হয় ওরকম স্তনে দাগ দেখা দেবে, আঁচড়ের দাগ। আর এই দাগটা কখনো লাল হতে পারে, কখনো নীল হতে পারে এবং কখনো কালো হতে পারে। স্তনে জিন থাকার 4 নম্বর লক্ষণ হচ্ছে স্তনের বোটা চুলকাবে। মা বোনদের স্তনে যে বোটাটা আছে এই বোটাটা অনেক সময় চুলকাবে। স্তনে জিন থাকার 5 নম্বর লক্ষণ হচ্ছে স্তনের বোটা কে যেন শুষবে এমনটা মনে হবে, অর্থাৎ বাচ্চা শিশু সন্তান যখন মায়ের স্তন পান করে, স্তন পান করার সময় যেরকম মায়ের অনুধাবন হয় বা মা বুঝতে পারে ওরকম কে যেন স্তন পান করতেছে এমনটা সে বুঝতে পারবে বা তার মনে হবে। স্তনে জিন থাকার 6 নম্বর লক্ষণ হচ্ছে স্তন ব্যথা করবে, এমনিতেই স্তন ব্যথা করবে। 7 নম্বর লক্ষণ, স্তনে জিন থাকা 7 নম্বর লক্ষণ হচ্ছে স্তন ভার ভার মনে হবে, অর্থাৎ মাঝে মধ্যে স্তনটা ভার হয়ে যাবে এমনটা মনে হবে। স্তনে জিন থাকার 8 নম্বর লক্ষণ হচ্ছে স্তনে পোকার মতো কি যেন হাঁটে এমনটা মনে হবে। আপনার শরীরে পিঁপড়া হাঁটলে বা কোনো পোকা হাঁটলে এরকম আপনার কাছে
আপনি বুঝতে পারেন যে আমার শরীরে পিঠে অথবা মাথায় অথবা আমার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের উপরে যদি কোনো পিঁপড়া হাঁটে তো সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক তদ্রুপভাবে স্তনে জিন থাকার ৮ নম্বর লক্ষণ হচ্ছে স্তনের উপরে মনে হবে কি যেন হাঁটে, অথবা স্তনের ভিতরে মনে হবে কি যেন হাঁটতেছে পোকার মতো, এমনটা মনে হবে। এই হলো ৮টি লক্ষণ। এই লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ পাওয়া যায়। এখন আসুন, এই ৮টি লক্ষণের সবগুলোই যে আপনার মাঝে থাকতে হবে এমনটা নয়। এর মধ্যে ২-৪টা থাকলেই আপনি বুঝতে আপনাকে মনে করতে হবে যে আপনার স্তনে জিন বসবাস করে এবং জিন স্তনে বাসা বেঁধে ফেলেছে। আর এই জিনগুলো চালান জিন হতে পারে, আশিক জিনও হতে পারে। আপনাকে ভালোবেসে মহব্বত করে এই জিনগুলো দীর্ঘদিন আপনার সাথে থাকতে থাকতে আপনার শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে। আবার এই জিনগুলো কেউ চালান করে আপনার শরীরে আটকে দিতে পারে। তাহলে আসুন, যদি এই লক্ষণগুলি আপনার মাঝে পাওয়া যায় বা আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে ভুগতে থাকেন, তাহলে আপনি এখন কি করবেন? এর চিকিৎসা পদ্ধতি কি? এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে আপনাকে কোনো মোদাব্বির দেখাতে হবে যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করেন। তো ওই মোদাব্বির সাহেব ওই শরীরের স্থলে বা শরীরের ভিতরে যেখানে যেখানে জিন আছে ওই জিনগুলা বের করে মেরে ফেলতে হবে। যদি জিনগুলা বের করে মেরে ফেলতে পারে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া যদি আপনাকে ঝাড়ফুঁক করে, রুকাইয়া করে এবং আপনাকে তেল পড়া পানি পড়া দেয়, এর দ্বারা আপনি সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন, কিন্তু আপনি স্থায়ী সমাধান পাবেন না, স্থায়ীভাবে আপনি সুস্থ হতে পারবেন না। আর স্থায়ী সুস্থ হতে হলে আপনার স্তনে থাকুক, লজ্জাস্থানে থাকুক, মলদ্বারে থাকুক, মাথায় থাকুক, পেটে থাকুক, যেখানে থাকুক না কেন ওই জিনটাকে বের করে, একটা হতে পারে একাধিক হতে পারে, সব জিনগুলোকে বের করে মেরে ফেলতে পারলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।